কদম ফুল এমনিতেই সুন্দর, আর সেটা যদি অন্য স্টাইলে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। ভাপা কদম তো অনেক খেয়েছি, কিন্তু কখনো কি রস কদম খেয়েছেন? তাও আবার ভিন্নভাবে, ভিন্ন স্টাইলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি আধা লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখানে আমি কিছু দুধ উঠিয়ে রাখবো, আর এর সাথে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার মেশাবো। এবার সম্পূর্ণ মিশ্রণ আমি মিশিয়ে আমি দুধের সাথে ঢেলে দেব। নাড়ানো কিন্তু একদম থামানো যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। দুধটা একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এবার এগুলোকে আমি ভালো করে মেশাবো। এই রসকদম এতটাই মজা, না খেলে বুঝতে পারবেন না। এখানে আমি কিছু ছানা নিয়েছি, আর ছানা কিভাবে কাটে আমি একটা মিষ্টি রেসিপি দিয়েছি, ওইখান থেকে দেখে নেবেন। হাতের তালুতে ছানাগুলো এভাবে মেশাবে। 1 চামচ ময়দা আর 1 চামচ দিচ্ছি চিনি। ময়দা আর চিনিগুলো হাত দিয়ে ভালো করে মেশাবেন, যাতে করে কোনো দানাদার না থাকে। এখানে আমি ছোট ছোট করে কিছু লিচি কেটে নেব, যাতে করে আমার এই মিষ্টিগুলো বানাতে সুবিধা হয়। হাত দিয়ে একটু ময়ল করে নেব। এখানে আমি নারকেল আর গুড় দিয়ে একটু পুর তৈরি করেছি। এখন সে পুরটা এই লিচির ভিতরে দিয়ে এর মুখটা আমি বন্ধ করে দেব। এবার গোল আকারে শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটু ফেটে যায়নি। যেহেতু রসকদম বানাবো, আগে থেকে বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিষ্টি আমি চালের মধ্যে গড়িয়ে দিব, যাতে করে সব চাল এই মিষ্টির মধ্যে লেগে যায়। এই মিষ্টিগুলো আমি ভাপে দেব, তার জন্য কিছু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এক একে সব মিষ্টি আমি এখানে দিয়ে দিব, অল্প করে দেব, সবগুলো একসাথে দিতে যাব না, কারণ এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। 10 মিনিটের মতো এটা ভাপে দেব। দেখতে পাচ্ছেন ফুলে কত বড় হয়ে গেছে। যেহেতু রসকদম, তাই আমি এখানে কিছু ফুড কালার ইউজ করছি দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে বাদ দিতে পারেন। একে একে আমি সব কদম ফুল উঠিয়ে নেব। চটজলদি মেহমান আসলে আপনি বাসায় তাড়াতাড়ি করে এই জিনিসটা বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ফুটন্ত কদম ফুল ফুটে আছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।